স্মৃতি হয়ে শুধু পড়াবে। আমি কোথাও যাব না, আমি ভাইয়ের কাছে আসছি, আমি ভাইরে আগে খুঁজে পাই কোন। মনে বুঝতেছ না কেন? একেতে গ্রামের মানুষ, মনটা ভাইয়ের উপর চেতা, তার উপর আবার সবাই জানে তুমি শহরে নেশাপাতি করতা। না যাই না শুই না, উল্টাপাল্টা কথা বলবেন না। তোর চেয়ারম্যান পদে ইলেকশন করতে হইব, করলেই পাস। আমি না না, আমি এসবের ভেতরে নাই। আরে কথার মাঝখানে কথা কষ্ট। আম্মা, আমি মাত্রই বিয়ে করেছি, এখন এ ধরনের কোনো প্যাচে পড়তে চাই না। না না না, এরকম পুতু 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 করলে তো চলবে না। রুনাকে মানসিকভাবে চাপে রাখার জন্য সাইকোলজিস্টের চেম্বার খুললাম, কিন্তু ও তো ভীষণ রিল্যাক্স, কোন রকম চিৎকার চেঁচামেচি করছে না আয়ানের সঙ্গে। ব্যাপারটা তো বুঝতে পারছি না। না, এতটা আত্মবিশ্বাসী তো রুনাকে হতে দেওয়া যাবে না। ওর ভিতরে ভয় ভয় ঢুকিয়ে দিতে হবে। চিন্তা করিস না, আমার দাদা ভাইয়ের নাম হইতেছে ভয় ভয়। আমি গিয়া কামাইল্লার সামনে গিয়া দাঁড়াবো, আর দেখবি হ্যাঁ সাথে সাথে আমি তোর সাথে পরে কথা বলবো না, রাখ। এখনো আমার দিকে এরকম কড়া চোখে তাকাইতেছেন কেন? আজকে অন্তত আমার দিকে এমন কড়া চোখে তাকায়েন না, আমার সাথে আজকে একটু হাসি মুখে কথা বলেন। কারণটা কি? কি এমন উদ্ধার করে এসেছেন আপনি যে আমাকে একবারে দাঁত কেলিয়ে হাসি মুখে আপনার সঙ্গে কথা বলতে হবে? কেন, গতকাল তো ভালো অভিনয় করলাম, আমি সামনে বোকা বানাইলাম, তারপরে আপনি খুশি না? এখনো এত খুশি হওয়ার মতো কিছুই হয়নি। আরে আমার আসল উদ্দেশ্যটা তো পূরণই হলো না। সেইটা আবার কি? আসল উদ্দেশ্য আবার কোনটা? রুনার ভেতরে ভয় আতঙ্ক এসব ঢুকিয়ে দেওয়া, সেটা তো হলো না। রুনা তো দেখছি দিব্যি নির্ভয়ে চলাফেরা করছে, ওর মধ্যে তো কোনো ভয়ই দেখতে পাচ্ছি না। ওর এসব আচরণ দেখে না আমার গা জ্বলে যাচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন না? কিন্তু সে তো মনে হয় আর আমি পাইছি, আর একটু হলে তো ঘুমায় যাইতেছিল। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন হিসেবে সেটা ঠিকই ছিল, তা না হলে আজকে আবার চেম্বারে যাবার কথা বলতো। আজকে আবার যাইবো? হ্যাঁ যাবে। কি ব্যাপার, আপনি মনে হয় ভয় পেলেন? মানে একটু তো ভয় ভয় লাগেই। আপনার সঙ্গে জরুরি আলাপ আছে, বসেন তো, বসেন। আজকে রুনার জন্য একটা অগ্নি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। অগ্নি পরীক্ষা? মানে আমি তাদের গায়ে আগুন ধরায় দিবেন? আগুন ধরানোর কথা কখন বললাম? না, আপনি বললেন না ভাবি সাহেব আজকে ভয় পাওয়ায় দিবেন। শুধু ভয় না, রুনাকে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে নিয়ে যেতে হবে এটা সে আগে কখনো কল্পনাই করেনি। শাকিল, ফুলটা টেবিলে উপর, চেয়ারগুলো ঠিক করো। আর শোনো, রুনা যা চাইবে তার সবই দিবে, আমার অনুমতির দরকার নেই, ঠিক আছে? ইয়েস স্যার। কিন্তু রুনা ম্যামের নাম যে মামলা করার কথা ছিল। মামলা হবে? শুধু মামলা না, হামলাও হবে। এবার রুনাকে আমি আমার আসল চেহারাটা দেখাবো। স্যার, আপনার আসল চেহারা তো আমি দেখিনি, দেখতে কেমন?
প্রোগ্রাম চলে আসছে। এই আসুন না প্লিজ। আবার এসব কেন? একবার দিয়ে আপনার স্বাদ মেটেনি? সেটা তো ছিল আপনার সাফল্যের জন্য, আর এবার স্মার্টার গ্রুপে ফেরত আসা। অনেক ধন্যবাদ রুনা ম্যাম, আপনি আমার কথা রেখেছেন। আপনার কথা রাখতে আমি আসিনি, আমি এসেছি আমার দায়িত্ববোধ থেকে। প্লিজ। স্যার ছবি তুলবো? না লাগবে না। থ্যাংক ইউ। আমরা রুমে কিছুটা চেঞ্জ এনেছি, যেমন কিছু নতুন পেইন্টিংস লাগিয়েছি, ডেকোরেশন কিছুটা চেঞ্জ করেছি, এই পেছনের ল্যাম্পটা নতুন করে লাগিয়েছি। মোট কথা একজন নারী কর্মী বান্ধব পরিবেশ তৈরি করার সব চেষ্টা করেছি। তা শুধু আমার জন্য ঘর সাজালেই হবে মিস্টার রাসেল? আপনার অফিসে আর কোনো নারী কর্মী নেই? আছে তো, 400-র উপরে নারী কর্মী আছে এই কোম্পানি। তো ওদের কি হবে? ওদের জন্য নানা কর্মসূচি তো আমাদের আছেই সব সময়। যেমন যেমন হচ্ছে যে ওয়ার্কশপের ব্যবস্থা করেছি আমি। আর 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 একটা কমিটি করব, নারী কর্মীদের যারা হেনস্থা করবে তাদের জন্য সুষ্ঠু বিচার হয়। তা আপনি থাকবেন না সেই কমিটিতে? নিশ্চয়ই না, মানে নিশ্চয়ই থাকবো না, তবে এই কমিটি যেন ভালোভাবে কাজ করতে পারে সেই ব্যাপারটা আমি দিই। গুড। আচ্ছা, মিস্টার হাসারাঙ্কা কখন আসবেন? চলে আসবেন, ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবেন। ঘন্টাখানেক? আচ্ছা, আপনি ততক্ষণে গুছিয়ে নিন। আপনি কি আমাকে অর্ডার দিচ্ছেন? না, অর্ডার কেন হবে, রিকোয়েস্ট করছি আপনাকে। গুড। তা কালকের কথা মনে আছে তো, নাকি এখনই ভুলে বসে আছেন? আমার তো ঠিক এইভাবে আপনাকে অপমান করা উচিত ছিল। তুই আমাকে ভয় দেখাস? মারলাম তো, আবার মারলাম। না না, শিখের এত সহজে ভোলা যায়? ওকে, তাহলে যান এখন। ওকে, তাহলে বেস্ট অফ লাক। এই এখন দাঁড়িয়ে আছো কেন? চলো, আসি মা। কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। আসমা আপা, আসমা আপা। ভাইয়ের গলার তালা খুলেন, আমি ভিতরে যাবো। দরকার আছে, আপনি খুলেন। মন্টু ভাই, কি সে মানা করছে? আশ্চর্য তো, আমার ভাইয়ের ঘরের তালা আমি খুলবো, এটা তারে কেন জিজ্ঞেস করতে হবে? খুলেন। আপনি খুলবেন নাকি আমি ভাঙবো? খুলেন। কিছু আছে কি নাই সেটা আমি যেহেতু এখানে আসছি আমারই দেখতে দেন।
আসমা আপনি বাইরে যান তো, আমারে দেখতে দেন। আর এখানে থাকতে হইলে একদম চুপ করে দাঁড়ান। পিজিএফ কার্ডের চালের হিসাব, মনিরুদ্দিন, গ্রাম মোহনপুর, 1 বস্তা। আমিন মিয়া, কার্তিকপুর, 1 বস্তা। এখানে তো বিজিএফ কার্ডের চালের পাই টু পাই হিসাব আছে, তাহলে পুলিশ কেন এটা খেয়াল করলো না? তার মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। আপনি কিছু জানেন? আপনি কিছু বুঝতে পারতেছেন না, নাকি বুঝাও না বুঝার ভান করতেছেন? আচ্ছা থাক থাক, আপনার কসম কাটতে হইব না। দাঁড়া, এইটাতে তো মনে হয় সোনার চেন রাখা ছিল। আবার আমিও খোঁড়ায় পাইলাম সোনার চেন। না না, আমার মনে হইতেছে যে ওই অটো ড্রাইভারে খুঁজা পাইলে ধুয়ে ধুয়ে সাইন মিল আছে। দাঁড়ান, মোবাইলটা দেন। আপনার মোবাইলটা দেন, আমি মন্টু ভাইরা কল দিই। দেন। হ্যালো মন্টু ভাই, আমি মনি বলতেছি। আমি তো হুনি আসমা ভাইবা মনির কল ধরে কথা বলা শুরু করতাম, খালি ডিস্টার্ব। কি ব্যাপার, মন্টু ভাই কল ধরে এমনি কাটে দিল কেন? কি এমন ব্যস্ত সে? আচ্ছা, দরজায় তালাটা লাগাই দেন, আমি আসতেছি। বাজারে যাইতেছি, ওখানেই তো সব অটো রিক্সাগুলো থাকে, তাই না? আমার যেমনি হোক একজনরে খুঁজা বাইক করতেই হইব, আর সেটা খুব তাড়াতাড়ি।
আবার মনে কর করলো না খালি ডিস্টার্ব। হ্যালো মনি। মন্টু ভাই, আমি আসমা। খালি ডিস্টার্ব। আমি বুঝলাম না কি ব্যাপার আসমা, তোমার ফোন মনির কাছে কি লেগা? চায়নি ছিল, না করতে পারিনি। তা হঠাৎ করে বোবার মুখে কথা ফুটলো কেন? কিসের ডিস্টার্ব? বিপদ, খুব বিপদ মন্টু ভাই। এর বিপদ? মনি এই মাত্র বাড়ির থেকে বাইর হয়ে গেল। সবকিছু ফোনে কম যাইব না, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। একটা বুদ্ধি করতে হইব মনিরে থামানের লেগা, নাইলে আমাকে সবকিছু চিরদিনের মতো থাইমা যাইব। চরিত্রহীন এই রাসেলের কোম্পানিটাকে আমি ডুবিয়েই ছাড়ব। এই আফসানা খান রুনা কোনো কোম্পানিকে যেমন ওপরে ওঠাতে পারে, তেমনি আবার চাইলে একটা কোম্পানিকে নিচেও নামিয়ে দিতে পারে। চ্যাম্পিয়ন গ্রুপ আমার এই ক্ষমতাটা খুব ভালো করেই দেখেছে, এবার দেখবে স্মার্টার গ্রুপ। মিসেস রুনা, আসতে পারি? ও শিওর, আসুন। আসুন। এই যে দেখুন ম্যাডাম, কে এসছেন? Oh my God, Mr. Hasaranga. What a pleasant surprise. I didn't even think of your visit. Please, have a seat. Seriously, you are not informed about my visit? Yes, she is informed. No, I don't. মিসেস রুনা, এসব আপনি কি বলছেন? আজকে আপনি ডেকে পাঠিয়েছি তো শুধু এই কারণে? ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? এখন তাহলে আসল কারণটা স্বীকার করলেন। Is everything okay? Yes, yes, of course. No, nothing is okay, Mr. Hasaranga. আজকে লাঞ্চের পর যে মিটিংটা আছে সেটা আপনার থাকার দরকার নেই। এটা কি ধরনের সিদ্ধান্ত বুসরা? আমি এতদিন ধরে এত কষ্ট করে কাজটা করলাম, আর এখন আপনি আমাকে বাদ দিতে চাচ্ছেন? প্লিজ বি কুল অ্যান্ড আপনি আমার যুক্তিটা বোঝার চেষ্টা করেন। খবরদার, আর একবার যদি এই কথা কইছো তাইলে এক টানে শ্বাস কালটা দম বন্ধ করে দেবো। তারও গলা লেগে দিব, তারও।